হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। আজকে ফুড এসআই রিভিশন ক্লাস এর ক্লাস 10, ঠিক আছে। আমাদের পুরনো চ্যানেল ডিলিট হয়ে গেছে, তো এটা নতুন চ্যানেল। তো এখানে তোমাদের টোটাল 50টি প্রশ্ন থাকবে। তোমরা নিশ্চয়ই ক্লাসের শেষে জানাবে যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে, ঠিক আছে। এগুলো রিভিশন ক্লাস, তোমরা সকলেই যেন 45+ প্রশ্নের যেন উত্তর করতে পারো, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়? কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়? সঠিক উত্তর অপশন বি, ক্ষুদ্রান্তে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, হরমোন কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হরমোন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ, স্টারলিন। বেলিস ও স্টারলিন হরমোন আবিষ্কার করেন, ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মেডোনা ছবিটি এঁকেছেন কে? কে মেডোনা ছবিটি এঁকেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা আর্ট, মেডোনা পিকচার, ঠিক আছে। এটা কে এঁকেছেন? এটা এঁকেছেন রাফায়েল। রাফায়েল এঁকেছেন মেডোনা ছবিটি। নেক্সট দেখো, আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে নিম্নের কোন গিরিপথ? কোন গিরিপথ অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে? সঠিক উত্তর অপশন সি, বমডিলা গিরিপথ। দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন জে.বি. কৃপালনী। মানে ভারত যখন স্বাধীন হয় তখন আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কিন্তু আমাদের জে.বি. কৃপালনী, ঠিক আছে, মনে থাকে যেন। দেখো, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মৌর্যদের রাজধানী কোথায় অবস্থিত ছিল? কোথায় অবস্থিত ছিল মৌর্যদের রাজধানী? সঠিক উত্তর অপশন এ, পাটলিপুত্রে আমাদের মৌর্যদের রাজধানী অবস্থিত ছিল, যেটা বর্তমানে বিহারের পাটনা নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পগতভাবে অধিক উন্নত? কোনটি শিল্পগতভাবে অধিক উন্নত? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ু শিল্পগতভাবে অধিক উন্নত, ঠিক আছে। নেক্সট 8 নম্বর দেখো, প্রশ্ন রয়েছে, ইস্টার্ন হিমালয়ের সাব রিজনে কোন ন্যাশনাল পার্কটি বৃহত্তম? ইস্টার্ন হিমালয়ান সাব রিজনে কোন ন্যাশনাল পার্কটি বৃহত্তম? মানে আমাদের ইস্টার্ন হিমালয়ান সাব রিজন মানে আমাদের হিমালয়ান ইস্টার্ন দিকে, ঠিক আছে, মানে যেখানে অরুণাচল প্রদেশ, আসাম পড়ে, মণিপুর পড়ে, মানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে, এদিকে কোন ন্যাশনাল পার্কটি বৃহত্তম? সঠিক উত্তর অপশন বি, নামদাফা ন্যাশনাল পার্ক। দেখো, আমাদের 9 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে জিএসটি কার্যকর হয় কোন তারিখ থেকে? কোন তারিখ থেকে জিএসটি কার্যকর হয়? সঠিক উত্তর অপশন বি, 1 জুলাই 2017 থেকে আমাদের ভারতে প্রথম জিএসটি কার্যকর হয়, ঠিক আছে। অ্যান্ড ইন্ডিয়াতে ফার্স্ট কিন্তু আমাদের আসামে জিএসটি কার্যকর হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড ফ্রান্সে কিন্তু প্রথম কিন্তু জিএসটি শুরুবাত হয়েছিল, ফ্রান্সে, মনে থাকে যেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, অভিনব ভারত নামক গুপ্ত সমিতি কে আয়োজন করেছিলেন? অভিনব ভারত নামক গুপ্ত সমিতি কে আয়োজন করেছিলেন? সঠিক উত্তর ভি.ডি. সাভারকার। নেক্সট প্রশ্ন আমাদের 11 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলার কোন শহরের নাম পরিবর্তন করে আলীনগর রাখেন? সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব, তিনি কোন শহরের নাম পরিবর্তন করে রাখেন আলীনগর? সঠিক উত্তর অপশন এ, ক্যালকাটা। ক্যালকাটা শহরের নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রাজনৈতিক নেতার অন্যতম স্লোগান ছিল গরিবি হাটাও? VVI কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন রাজনৈতিক নেতার আমাদের স্লোগান ছিল গরিবি হাটাও? সঠিক উত্তর অপশন সি, ইন্দিরা গান্ধীর স্লোগান ছিল গরিবি হাটাও। 13 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নের কোন নদীকে নর্মদার যমজ নদী বলা হয়? নর্মদার যমজ নদী বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর তাপি নদীকে। তাপি নদীকে নর্মদার যমজ নদী বলা হয়, ঠিক আছে, বা নর্মদা নদীর দাসী, ঠিক আছে। অ্যান্ড এগুলো কিন্তু গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু আমাদের আরব সাগরে পড়েছে, ঠিক আছে, মনে রাখবে। এগুলো হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে, এই নর্মদা, তাপি, এগুলো, ঠিক আছে। নেক্সট, প্রায় 98% ব্যারাইট সংরক্ষিত রয়েছে ভারতের কোন রাজ্যে? কোন রাজ্যে ভারতের প্রায় 98% ব্যারাইট সংরক্ষিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, রাজস্থানে 98% ব্যারাইট সংরক্ষিত রয়েছে। কোন দেশকে বলা হয় ইউরোপের ককপিট? বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াকে কি বলে? যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তখন সেই প্রক্রিয়াকে কি বলে? সেটাকে বলা হয় বিজারণ। এবং যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তখন সেটাকে বলা হয় আমাদের জারণ, মনে রাখবে। দেখো, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে? তিনি হচ্ছেন বারীন্দ্র ঘোষ।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিলিপাইন্সের মেনিলাতে। ঠিক আছে, মনে রাখবে। জলঢাকা নদীর উৎস হল বিদাং হ্রদ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে স্লামডগ মিলিয়ন সিনেমার জন্য এআর রহমান কোন সালে অস্কার পুরস্কার জেতেন? স্লামডগ মিলিয়নার সিনেমার জন্য কোন সালে এআর রহমান অস্কার পুরস্কার জেতেন? তো এই সিনেমার জন্য কিন্তু এআর রহমান দুটি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে 2009 সালে। ঠিক আছে, মনে থাকে যেন। এবং এই সিনেমাটা মুক্তি হয় কিন্তু 2008 সালে, কিন্তু আমাদের স্লামডগ মিলিয়নার এই সিনেমাটা কিন্তু মুক্তিপ্রাপ্ত হয়। ঠিক আছে, এন্ড এখানে তোমরা মনে রাখবে যে এআর রহমান দুটি কিন্তু গ্রামি অ্যাওয়ার্ডও পেয়েছেন। এআর রহমান সর্বমোট 2টি গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, অ্যান্ড সবচেয়ে বেশি গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন পণ্ডিত রবিশঙ্কর, মনে রাখবে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন ডি, 1932 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ডক্টর সি.ভি. রমন কোন সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জেতেন? সঠিক উত্তর 1930 সালে। দেখো নেক্সট আমাদের 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আইনি কর্মকর্তা কে? সঠিক উত্তর অপশন এ, ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের প্রথম আইনি কর্মকর্তা। কলকাতায় ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর 1879 সালে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন, লা রিপাবলিকা পত্রিকাটি কোন দেশে প্রকাশিত হয়? লা রিপাবলিকা পত্রিকাটি কোন দেশে প্রকাশিত হয়? সঠিক উত্তর ইতালিতে প্রকাশিত হয় লা রিপাবলিকা পত্রিকাটি। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নিম্নের কোন জেলায় ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা পাওয়া যায়? ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা পাওয়া যায় নিম্নের কোন জেলায়? বীরভূম জেলায়। নেক্সট দেখো, দিল্লির প্রথম কোন সুলতান হোলি উৎসবে প্রকাশ্যে অংশগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলতে মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হয়। ঠিক আছে, অ্যান্ড তিনি দিনার নামে একটি প্রতীকী মুদ্রাও কিন্তু চালু করেছিলেন। ঠিক আছে, পরে তিনি আবার এটাকে বন্ধ করে দিয়েছিলেন। তো তাই তাকে তার এসব খামখেয়ালির জন্যই তাকে কিন্তু পাগলা রাজা বলা হয়। ঠিক আছে, অ্যান্ড এই হোলি উৎসবের সাথে রিলেটেড তোমাদের একটা এসএসসিতে কোশ্চেন পড়ে যে হোলি উৎসবের সাথে রিলেটেড কোন দেবতা হোলি উৎসবের সাথে, হিন্দু কোন দেবতা হোলি উৎসবের সাথে রিলেটেড? তো সেটা হবে আমাদের লর্ড কৃষ্ণ। ঠিক আছে, মনে থাকে যেন। পূর্বতন বৈদিক সময়ে সভ্যতার তথ্য প্রদান করে কোন বেদ? ঋগ্বেদ। 1193 সালে দিল্লি জয়ের স্মারক হিসেবে কোন সুলতান কোয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছেন? মোহাম্মদ ঘুরি। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, সরি এটা মোহাম্মদ ঘুরি নয়, এটা হবে আমাদের কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, অ্যান্ড নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে চলো দেখি। নেক্সট প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর 1948 সালে গঠিত হয় দামোদর ভ্যালি কর্পোরেশন। নিম্নের কোনটি মানুষের সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? সঠিক উত্তর গোবিন্দসাগর হ্রদ। সতী প্রথা যখন নিষিদ্ধ ঘোষণা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিক। সতী দাহ প্রথা নিষিদ্ধ হয় আমাদের 1829 সালে রাজা রামমোহন রায়ের সহায়তায়। তখন আমাদের ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। জিডিপি কথাটির অর্থ কী? মোট দেশীয় পণ্য, বা এটাকে বলি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশীয় পণ্য হচ্ছে জিডিপি কথার অর্থ। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? ফ্রান্স। নারোডা অ্যাটমিক পাওয়ার স্টেশনটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত নারোডা অ্যাটমিক পাওয়ার স্টেশন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। মহারাষ্ট্রের কালো মৃত্তিকা কী নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর রেগুর নামে পরিচিত। মাজুলি দ্বীপটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর ব্রহ্মপুত্র। মাজুলি দ্বীপটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত, যেটা আমাদের পৃথিবীর বৃহত্তম কিন্তু নদী গঠিত বদ্বীপ। ঠিক আছে, আমাদের 38 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন সংগঠন লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি? প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি। চিরপটি নামক বিজ্ঞান বিভাগে কোন বিষয়ে চর্চা করা হয়? চিরপটি নামক বিজ্ঞান বিষয়ে কোন বিষয়ে চর্চা করা হয়? সঠিক উত্তর পায়ের পাতার বিষয়ে।
নিম্নের কোন ভিটামিনকে ফল ও শাকসবজিতে পাওয়া যায় না? সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ। ভিটামিন বি টুয়েলভকে ফল ও শাকসবজিতে পাওয়া যায় না। পার্নিসিয়াম এনিমিয়া ঘটে নিম্নের কোনটির কারণে? পার্নিসিয়াম এনিমিয়া ঘটে নিম্নের কোনটির কারণে? সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভের কারণে পার্নিসিয়াম এনিমিয়া ঘটে। কত সালে সিকিম ভারতের 22তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? 1975 সালে। সালোক সংশ্লেষ আলোক শক্তি কিসে রূপান্তরিত ঘটে? সালোক সংশ্লেষে আলোক শক্তি কিসে রূপান্তরিত ঘটে? সঠিক উত্তর রাসায়নিক শক্তিতে। শিক্ষিতের হার সর্বোচ্চ ভারতের কোন রাজ্যে? কেরলে শিক্ষিতের হার সর্বোচ্চ। নিম্নের কোনটি পশ্চিম উপকূলে অবস্থিত একটি কৃত্রিম বন্দর? সঠিক উত্তর আমাদের হবে এটার নিউ মেঙ্গালোর বন্দর। ঠিক আছে, নিউ মেঙ্গালোর বন্দর হচ্ছে পশ্চিম উপকূলে অবস্থিত একটি কৃত্রিম বন্দর। ভারতের সংবিধানের ক্ষমতার উৎস হল ভারতের জনগণ। প্রথম কোন ভারতীয় বুকার পুরস্কার জেতেন? বুকার পুরস্কার জেতেন প্রথম কোন ভারতীয়? তিনি হচ্ছেন অরুন্ধতী রায়। ভারতের কোথায় প্রথম পেট্রোলিয়াম তেল আবিষ্কৃত হয়? সঠিক উত্তর অসমের ডিগবয়ে। নিম্নের কোন নীতির উপর মহাকাশে একটি রকেট কাজ করে? সঠিক উত্তর অপশন ডি, ভরবেগের সংরক্ষণ নীতির উপর। পিসিকালচার বলতে কি বোঝায়? পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে ভাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, টাটা, গুড নাইট।